খুব সহজে আপনারা পাওয়ার ডাইরেক্টরে কীভাবে কাজ করবেন এবং পাওয়ার ডাইরেক্টরের সমস্ত টুলের ব্যাপারে আজকে আলোচনা করবে এই ভিডিওতে। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই স্ক্রিন না করে মনোযোগ সহকারে দেখবেন। সেজন্য আমার পাওয়ার ডাইরেক্টর অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। সরাসরি বেশি কথা না বলে কাজের কাছে চলে যাচ্ছি। আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। এখানে ইউটিউব ভিডিওর জন্য এটা দেখেন ইনস্টাগ্রাম, তার শর্ট ভিডিও, সব ভিডিওর জন্য এখানে দেওয়া আছে। প্রজেক্টে যে কোনোটা নাম রাখতে পারেন, যেহেতু আমি আমার চ্যানেলের নাম রাখতেছি মিস তামান্না ওয়াইটি, সেজন্য আমি তারপর ইউটিউব ভিডিও ক্রিয়েট করতেছি। এখানে তিনটা আছে ডাইরেক্ট লম্ব দেখতে পাবেন, এই যে অটো মানে মোবাইলটা ঘুরে আপনি দেখতে পাবেন শর্টকাটে। আমি ক্লিক করলাম, এর মতো হচ্ছে মোবাইলটা আমি ঘুরাই নিচ্ছি, রোটেট করে নিচ্ছি আমার মোবাইলটা। আমার রোটেট হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমে একটা ভিডিও ক্লিক করতেছি। এই ভিডিওটা বানাবো, ভিডিওটা ক্লিক করলাম, কোন ভিডিওটা এই ভিডিওটা নিলাম, এইভাবে এখানে টেনে নিচে আনলাম, টেনে নিচে আনতে পারবেন, অথবা আমি ডিলিট করে দিলাম। ভিডিওটা ডিলিট করতেছি বোঝার জন্য, ভিডিওটা ডিলিট করে দিলাম। আপনার ক্লিক করে ধরে নাও এই ভিডিওটা শর্টকাট মধ্যে আরেকটা এখানে টিপে প্লাস এখানে ক্লিক করে আনতে পারবেন। সেম পর্যায়ে কোনো না, ভিডিও টুলের ব্যাপারে আলোচনা করছি। তাহলে এখানে পেন্সিল এখানে ক্লিক করবেন আপনারা, করার পরে ফার্স্টে এখানে দেখো ভিডিওটা মানে এই পর্যন্ত আমি কাটবো সামনের, দিয়ে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এটা সামনে কেটে গেল, ধরে নাও সামনের পার্টটা আমি এখন এই পার্টটা আমি ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল পুরো পার্টটা। আমাদের ব্যাগ আনতে চান এইভাবে, ধরেন আমি যদি সামনে এইটুকু পার্ট ডিলিট করতে চাই তাহলে এই দিকে ডিলিট করবেন, তখন ডিলিট হয়ে গেল, এই কোনার থেকে ডিলিট হয়ে গেল। কিন্তু আমি বলছি না, লাস্টের পার্টটা ডিলিট করবো, ধরে নাও লাস্টের পার্টটা দেখাচ্ছি শর্ট করে, এইটুকু পার্ট আমি ডিলিট করবো। পেন্সিল এখানে ক্লিক করছি, আবার এই যে এবার আমি চাইলে এই পার্টটা আমি ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট হয়ে গেল। আবার যদি ব্যাগ আনছে এটা ধরে নাও এইভাবে। আপনি বলবেন দাদা আপনি প্রথমের পার্ট লাস্টের পার্ট ডিলিট করেন, আমি এই মাঝখানে পার্টটা কীভাবে ডিলিট করবো? সেম পর্যায়ে এখানে ভিডিওতে ক্লিক করলেন, পেন্সিল এখানে ক্লিক করলেন, করার পরে সেলেক্ট এখানে করবেন। আমি এখান থেকে কত সেকেন্ড ডিলিট করতে হয় না, আবার এদিকে আসলাম, ধরে নাও এই কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখান থেকে ডিলিট করতে হয় না, এর থেকে এইটুকু ডিলিট করবো। সিলেক্ট অপশনে ক্লিক করলেন, এইটুকু। এখন যেন আমি এখানে ক্লিক করে মিডলে ডিলিট হয়ে গেল, মাঝখানে পার্টটা ডিলিট হয়ে গেল, মাঝখানে পার্টটা ডিলিট হয়ে গেল। দেখেন ভিডিওর এখানে যদি আপনারা যদি কোনো লাগাইতে চান এখানে ক্লিক করে ইফেক্ট বা যে কোনো, ধরেন আমি ইফেক্টটা লাগাইলাম, এখানে দেখেন এটার কথা এই মতো করে আসতেছে। তাহলে এই ইফেক্টটা ডিলিট করে দিলাম, আমারও ভালো লাগে না, আপনাদের দেখার জন্য করতেছি। তাই আমি এখানে ইফেক্টটা ডিলিট মন চাইলে ডিলিট করতে পারবেন, ইফেক্টটা মন চাইলে রাখতে পারবেন, আমার দরকার নেই। আপনার ব্যাগে যাচ্ছি আমি, ভিডিও প্রথম এটা ব্যাক করে দিচ্ছি। দেখুন সবটাই আছে, এইটুকু পার্ট ধরুন আপনাদের পুরো দেখালাম। ধরে নাও এখন আমি কী করবো, এই পার্টটা ডিলিট করার মধ্যে দেখালাম, ডিলিট হয়ে গেল। এখানে আবার প্লাস আবার পেন্সিল এখানে ক্লিক করলাম, পেন্সিল ক্লিক করার পরে এই যে ভলিউম এখানে ক্লিক করে ধরে নাও এই যে আওয়াজটা মাঠ করলাম, বা এখান থেকে ডাইরেক্ট ভিডিও আওয়াজটা চলতেছে, ভিডিওর আওয়াজটা এই যে জিরো করতে পারেন, তাহলে ভিডিওর আওয়াজটা কেউ শুনতে পাবে না।
ভলিউমটা। তারপরে আসছে এই যে এখানে ক্লিক করে ধরে না আমি এইটুকু পর্যন্ত আমার ভিডিওটা করবো, এই যে এখানে করে এই যে ওভারঅল করবো। ভলিউম ডুপ্লিকেট কি ক্লিক করতে হবে, এইটা আমি করে এই যে এখান থেকে করলাম এই পর্যন্ত করে আমি এইটুকু ভিডিওর আওয়াজটা লস করবো। এই যে এর থেকে এই 20-এর মধ্যে এই যে এখানে ক্লিক করলাম, এখানে আওয়াজটা বন্ধ, আওয়াজ হবে এটাই হবে না। এটা খুব শর্টকাটে করতে পারেন। ধরে আমি এইটুকু আনলাম, এই মাঝখানেরটুকু আওয়াজটা রিমুভ করবো। এই যে এই মাঝখানেরটুকু আওয়াজ হবে না আমার ভিডিওর। এই এখন আমাদের বোঝানোর জন্য ভালোভাবে করতেছি, ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ সহকারে দেখবেন। আর যেখানে ব্যাক করলে আবার আগের মতো হয়ে যাবে। ধরে নাও আমি এটা ডিলিট করলাম, পুরো আগের মতো চলে আসলো। ভিডিওটা ক্লিক করলাম, আবার প্লাস এখানে ক্লিক করলাম, ক্যান্সেল এখানে করার পরে এবার অডিও টোল নিয়ে দেখাবো। অডিও টোল ভয়েস, অডিও টোল ভয়েস আপনারা এই যে রোবটের ভয়েস করতে পারবেন। ধরুন আমি রোবটের করলাম, দেখেন ভয়েসটা কেটে নেয়। তারপরে আবার আমি এখানে ক্লিক করলাম, ভয়েস চেঞ্জ দেখালাম। এবার আমি ওমেন্ট ক্লিক করলাম, এই দেখেন ভয়েসটা কেমন আছে। দেখতে পাচ্ছেন খুব সহজে। খুব সহজে শুনতে পারলেন। দরকার নেই আমার ভিডিও লেখা, ওটা কেটে গেলে ভুল কারণ বুঝতে। এবার আপনারা কী করবেন, এখানে ব্যাক করে চলে আসবে। তারপরে আবার চলে এসছে এখানে ফিল্টার। আমি কাজ করি না সেমন, ফিল্টারটা দেখাচ্ছি। এই যে ফিল্টার অ্যাড করতে পারেন, যে কোনো ফিল্টারের পরে দেখাচ্ছি। ফিল্টার লাগে না, কালার অ্যাডজাস্ট করতে গেলে অন্য সময় আমি দেখাচ্ছি। ব্যাক করে আবার তাই অ্যাডজাস্টমেন্টে, যে অ্যাডজাস্টমেন্টে ফিল্টারের কাজ অ্যাডজাস্টমেন্টে করে এরকম এটা কালার ব্রাইটনেস, এটা এখানে ব্রাইটনেস কম বেশি করতে পারেন ফিল্টারের বদলে। এই যে এখানে যেভাবে বাড়াই না, দেখেন এবার দরকার নেই। এটা আবার ধরে নেওয়ার পরে ডিলিট হচ্ছে বারবার। কীভাবে এখানে ব্যাক করলে চলে আসবে। আমার কাছে এখানে ক্লিক করলাম, করার পর স্পিডটা কেউ জানে কি জানে না, ধরে ভিডিওর স্পিড হয়। এটা কীভাবে এরকম এখানে ভিডিওর মান করবো, কথা করবো, ভিডিওটা স্পিড যাওয়া আসা, ক্যাপিং এলেভেল কত স্পিড। তারপরে ওভারঅল লাউড, মানে ভিডিও যাওয়া আসে এই সিস্টেমে। ব্যাক করে আবার এভাবে সব করতে খুব সহজে। এবার ইফেক্টে যাবেন, ইফেক্টে যে কোন ধরনের ইফেক্ট আপনি সিলেক্ট করবেন। ধরেন এই ইফেক্টটা আমি সিলেক্ট করলাম ভিডিওর মধ্যে, এই দেখেন ভিডিওটা খুব সহজে এরকম করে করতে পারবেন আপনারা, দেখতে পাচ্ছেন। এবার আবার এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পরে এই যে স্ক্রিন এর কাজ দেখাচ্ছি। ওভারঅল এখানে ক্লিক করে এরকম স্ক্রিনের মধ্যে আবার অন্য একটা ভিডিও অ্যাড করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন, সবটাই স্ক্রিন ওভারঅলের কাজ। এর হইলো আমি এই ফটোটা অ্যাড করলাম এখানে, ফটোটা প্লাস এখানে ক্লিক করে আনতে পারেন, এখানে ডাইরেক্ট টেনে মানে এখানে ছাড়তে পারেন। তো আমি প্লাস এখানে ক্লিক করে দেখাচ্ছি।
এই যে এখানে স্ক্রিনে লাস্ট পার্ট আসছে। তো আপনি বলেন লাস্ট পার্টে আমার স্ক্রিনে ফটোটা আসলো, আমি একটা ফার্স্ট পার্টে অ্যাড করবো কীভাবে? ফার্স্টের দিকে আনলেন এইভাবে এই ফটোটা অ্যাড করলো ফার্স্টে। তখন এটা বোঝানোর জন্য এখানে একটা অন্য ফটো নিয়ে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি এই ফটোটা। আমি এখানে প্লাস এখানে ক্লিক করছি, ফার্স্ট পার্টে অন্য একটা ফটো আনতেছি আপনাদের বোঝানোর জন্য। ধরে না ফটোতে যাচ্ছি, ধরে না আমি কোন ফটোটা ধরে না এই ফটোটা আমি আনতেছি লাগাতে গেলে ফার্স্ট ধরে নাও। আমরা বললেন আমার বন্ধক লাগেছে, আমার লাস্ট ফটোটা ফার্স্টে আনা লাগছে, ফার্স্ট ফটোটা আমি লাস্টে আনবো। তখন লাস্টে ফটোটা আমার ফার্স্ট, তো এই ফটোটা আমি এই ফটোটা ফার্স্টে কীভাবে নেবো? এইভাবে ফটোটা রাইট ক্লিক করবেন, এইভাবে টেনে আনবেন, এইভাবে এইভাবে টেনে এনে এই ফটোটা এখানে ছাড়ে দেবেন, তাহলে ফার্স্টে ফটো। তারপরে এবার ফার্স্ট ফটো লাস্টে কীভাবে নেবো? এই আবার এই সেকেন্ডের ফটোটা ক্লিক করবেন, করার পরে এই যে সেকেন্ডের ফটোটা এটা ক্লিক করবেন, সেম পর্যায়ে এইভাবে টেনে আনবেন। খুব সোজা সহজে আমার আপনাদের দেখা যায়, তাই না? সরি আমার একটা ইয়ে হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করে এই যে আবার টানবেন, টানতে লাস্টের দিকে ক্লিক করে সেম পর্যায়ে লাস্ট পার্টটা এখানে চলে আসবে। ড্র্যাগটা হচ্ছে না, ড্র্যাগটা এই সেম সিস্টেমে এইভাবে ক্লিক করে আনবেন, এখানে সেম ইয়ে পাশে, তাই না? এখানে এইভাবে আনতে হয়। যেমন এই লাস্টেরটা ফার্স্টে আনলাম, ধরে নাও বললাম আমার তো এই প্যানেলটায় আমার এই ফটোটা ডিলিট করে দেবো, এখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে গেল। লাস্টের সংক্ষেপেভাবে অ্যাডও করতে পারেন, যদি টানতে প্রবলেম হয় এইভাবে এখানে টেপে ধরে নাও ফটোটা এখানে আসলেন, ধরে নাও এই ফটোটা অ্যাড করে দিলেন, এখানে অ্যাড হয়ে গেল, কোনো ব্যাপার না। তখন আমি বোঝানোর জন্য করতেছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি এই ফটোটা, ডিলিট ডিলিট ডিলিট। তবে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পরে তারপরে এটা ফেল এক্সপোর্ট দেখালাম, এটা দেখালাম ফেল আর ফেল, এই দেখালাম। এই যে এটা তো আপনারা হয়তো কেউ জানে কেউ জানে না, এই যে অপশানগুলো এই দেখেন ভালো করে দেখেন, চালু করে দেখাচ্ছি। দেখেন এখানে আনলাম, দেখেন এবার আপনাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, সরি পেন্সিল এখানে ক্লিক করে আবার এই যে সেম প্রসেস, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ওই দেখে আবার ইয়ে করবেন, সাটিয়ে ওইদিকে সাটি চলে আসবে, এটা কালার করেন, কোন কালার ইয়ে করুন ব্যাকগ্রাউন্ডটা, এয়ারের সাইডে এই যে দেখেন এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আবার এখানে ক্লিক করে পেন্সিল এখানে ক্লিক করে আবার সিলেক্ট করতে পারেন, দেখেন কালার খুব সহজে এটা করতে পারেন, দরকার নেই ব্যাকগ্রাউন্ড করা, ওই রকম করতে পারছি। আবার আমি ভিডিও লেয়ারে ক্লিক করছি, পেন্সিল এখানে আবার ক্লিক করছি, করার পরে খুব সহজে আপনাদের দেখাচ্ছি,
এই যে রিপ্লেসমেন্ট, এটা তো জানেন সবাই, রিপ্লেস ভিডিওটা আবার নতুন নতুন ভিডিও অ্যাড করে করে রিপ্লেস করতে পারেন, এটা করতে পারেন। এটা আপনারা খুব সহজে জানেন। আমি এই ভিডিওটা করতেছি, এটার বদলে অন্য একটা ভিডিও রিপ্লেস করে অ্যাড করছে। এই যে দেখো এই ভিডিওটা দেখছো এইভাবে এটা রিপ্লেস করে, মানে ওই ভিডিওটা বদলে এই ভিডিওটা রিপ্লেস ধরে না। আবার আমি আগের ভিডিওটা করছি আপনাদের বোঝানোর জন্য, ওটা বোঝানোর জন্য ওই রিপ্লেস করলাম ভিডিওটা। আবার ক্যান্সেল আইকনে ক্লিক করছি, এরোতে ক্লিক করছি, করার পরে এই যে পারচুম ওভারঅল কাস্টম, এই দেখো কাস্টম। আমি এটা ভিডিওটার ফার্স্ট প্রান্টে একটা আনতে পারি, স্টার্টিং পয়েন্টে এদিকে আনতে পারি ভিডিওটা এইটা, আর এখানে ইনভোট হবে, এখানে এসে ভিডিওটা শেষ হবে। দেখেন আমি দেখাচ্ছি সহজে কিভাবে আপনারা শেষের দিকে দেখো, এবার কোন দিকে আছে দেখো, দেখো কোন দিকে দেখো, এই দেখো কোথায় আসছে সব, মানে এটা শর্ট করে খুব সহজে কিভাবে আপনারা আবার ক্লিক করে পেয়েছি। এবার আপনারা দেখেন পুরো বসান, পুরো তো সবাই দেখেন এইভাবে আছে বারে ইয়ে করে পুরো ইয়ে করে নিতে পারেন, এটা যতটুকু লাগবে ইয়ে করবে। দেখেন পুরো করবেন, অনেকেরই হয়তো সাবস্ক্রাইব হয়ে যায়, বন্ধু বান্ধবের কাছে নেয়, হয়তো বাড়ি আবার আপনারা এবার এটাকে আবার ডুপ্লিকেট করতে চান, ডুপ্লিকেট লেয়ার নিতে চান, এখানে এটা তারপরে এখানে আসছে, এখানে এটা সব কিছু আছে সিস্টেম। এবার ফ্রেমে যাচ্ছে এটা, এই দেখুন এটা একটা ফ্রেমেটা ইয়ে করলাম, এটা আমার দরকার নেই, এটা লাগলে এই লেয়ারটা ডিলিট করেছি, এখানে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করে এসেছি। আবার এখানে ক্লিক করাম পেন্সিল আইকনে, আর ক্রপ সব রোটেটটা তো সবাই জানেন। এই যে ভিডিওটা রোটেট কোন দিকে ঘোরাবেন, রোটেট এই যে রোটেট অপশন জানেন, এই যে ভিডিওটা চলবে রোটেট মানে ঘোরাঘুরি, কন্টিনিউ আপনি তো জানেন রোটেটটা, আর দেখালাম না ওটাকে নিয়ে ভিডিওটা, মানে আমরা ভিডিওটা এই সাইডে আছে, আমরা ভিডিওটা এইভাবে আছে, আপনি এইভাবে ঘোরাই নিলেন, ভিডিওটা করতে গিয়ে উল্টা হয়ে গেছে, এটাইভাবে এখানে ঘোরাতে হবে সহজে পাওয়ার ডাইরেক্টরে। এগুলো দেখা দিলাম আপনারা ডুপ্লিকেট লেয়ার, এই যে এটা লেয়ারটা আছে, এই লেয়ারে একটা ডুপ্লিকেট অ্যাড করে নিচ্ছে, দেখেন এখানে ক্লিক করে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, দেখো ডুপ্লিকেট লেয়ার ক্লিক হচ্ছে, এখানে ইয়ে করে দেখো ডুপ্লিকেট লেয়ার একটা ক্লিক হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারটা টান, এখন ডুপ্লিকেট লেয়ার কিছুটা হয়ে গেছে, অথবা ক্লিক করো অথবা ডুপ্লিকেট লেয়ার আরও করে আরও ডুপ্লিকেট লেয়ার ক্লিক হলো, এরকম ভিডিওটা কত বড় হয়ে গেল, এটা কত বড় ডুপ্লিকেট লেয়ার ক্লিক, আর এটা এখান থেকে একটা এখানে লেয়ার, একটা লেয়ার গেল, এই যে এদিকে আরও লেয়ার আছে, এই যে এখানে একটা লেয়ার গেল, এই যে এখানে একটা লেয়ার গেল, ডুপ্লিকেট আজ আরও এখানে একটা লেয়ার গেল সামনে, এই যে এগুলো সব ডুপ্লিকেট লেয়ার ক্লিক করছে, এই লেয়ারগুলো আমি ডিলিট করে দেবো, এতগুলো দরকার নেই, আমি বোঝানোর জন্য আপনাকে বললাম এটা ডিলিট করে দেবো, তাহলে পুরোটা ডিলিট হয়ে যাবে, আবার ডিলিট হয়ে গেলো, এবার সব কীভাবে আনবো, এখানে ক্লিক করবেন, এই যে আরও এখানে চলে আসলো, আমি শুধু এই ডিলিট করে এই পার্টটা এই চলে আসছে, খুব সহজে বুঝতে পারছেন তো বন্ধুরা। এবার এখানে পেন্সিল এখানে ক্লিক করবেন,
খোলার পরে এখানে রিভিউ ইয়েটা অপশানে এখানে ক্লিক করে এখানে ফার্স্ট থেকে আবার প্রথম দেওয়া হবে। এটা সবাই করতে পারেন, বুঝতে পারেন, আর অত বোঝাতে হবে না। একটু আমি বোঝানোর জন্য খুব সহজে আস্তে আস্তে আপনাদের দেখালাম ভিডিওটা। খুব সহজে আপনারা এভাবে করতে পারবেন। এরপরে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে খুব সহজে ডাইরেক্ট চেঞ্জ করবেন, পরে ভিডিওটা দেখাবো। আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। তারপর আপনার ভিডিওটা এইভাবে সেভ করে নেবেন। এখানে দেখলেন, এখানে প্রজেক্টে ইয়ে করবেন। এখানে আপনার শেয়ারও করতে পারেন। এখানে ইউটিউব খুব সহজে এখানে ভিডিওটা এখানে সেটিংয়ে আবার কোনো করার দরকার নেই। ফুল এইচডিতেও করতে পারেন, এইচডি করে করতে পারেন, 360, 720 করতে পারেন। এভাবে আপনারা খুব সহজে ভিডিওটা আপনারা সেভ করে নেবেন।